যে টাকাটা বা যে সত্যটা কেনেন যারা বিজ্ঞাপন চালান, তারা তো একটা নির্ধারিত অঙ্ক দিয়ে সেই জায়গাগুলো কেনেন। 10-12 সেকেন্ডের জন্য তাদের কয়েক লক্ষ টাকা দিতে হয়, এমনকি কোটি টাকারও ডিল হয় যে যে বিজ্ঞাপনগুলো চলে খেলার মাঝখানে। এবং তার মধ্যে ভারত পাকিস্তান ম্যাচ সব থেকে বেশি হাই ভোল্টেজ, সেখানে একটা টাকার অঙ্ক ধরা থাকে। অনির্বাণ, সেক্ষেত্রে যদি ভারত পাকিস্তান ম্যাচটাই না হয়, তাহলে যারা বিজ্ঞাপন দিচ্ছেন তারা কিভাবে সেই অঙ্কটা নেবেন? কারণ তার মধ্যে তো সেই টাকাটাও ধরা থাকে। ম্যাচটা না হলে কি তারা রিটার্ন পাবেন টাকাটা? ক্ষতিপূরণ কি করবে আইসিসি? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে তারা ক্ষতিপূরণ হয়তো দিতে হবে, ওটাই বললাম যে ওই টাকাটি শুধুমাত্র লসের খাতায় রান করবে আইসিসির কাছে, কিন্তু বাকি কোনো কিছুই কোনো গ্যারেন্টি, মানে কোনো কিছুই কোনো সমস্যা হবে না, আর এটা গ্যারেন্টি সহকারে বলা যায়। কিন্তু আইসিসি এই মুহূর্তে দাঁড়িয়ে একটি কঠিন বার্তাও কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডকে দিয়ে দিয়েছে, এবং সেই বার্তাটা কি? সেই বার্তাটা স্পষ্টত বলা হয়েছে যে পাকিস্তান ক্রিকেট বোর্ড যদি না খেলতে চায় তাহলে এইভাবে সাময়িকভাবে একটি ম্যাচকে বয়কট করাটা কোনোভাবেই সম্ভব নয়। অর্থাৎ তোমরা আইদার এসে খেলো, পুরো টুর্নামেন্ট খেলো, আর না হলে তোমরা নিজেদেরকে উইথড্র করে নাও। এবং উইথড্র করে নিলে কি স্পষ্ট অন্য যে টিমগুলো থাকবে একেবারে বলা যায় যে লাস্ট আওয়ারে সেই টিমগুলো কিন্তু সুযোগ পেয়ে যাবে, এবং যদি না হয় তাহলে ওয়াক ওভার পাবে। এবং আমার প্রশ্ন হলো, এখন এতক্ষণ যে কথাটা বলছিলাম এই কথাটা এখন আরও একটি কথা আমার মাথায় এলো, এবং শুধু মাথায় নয়, এটা বিভিন্ন সময় ঘুরপাক খাচ্ছে, যে নকআউটে যাবে এই টুর্নামেন্ট, এবং এই টুর্নামেন্ট যখন নকআউটে যাবে সেই সময় সেমিফাইনাল ফাইনালে যদি ভারত খেলে তখন পাকিস্তান কি করবে? এই প্রশ্নটা হলো আমার এখন আসছে, যে যদি নকআউটে এই ম্যাচ যায় এবং সেই ম্যাচে মনে হয় যে পাকিস্তানের নকআউট ওঠার পর্যন্ত তাদের সম্ভাবনা কোথাও কি দেখতে পাচ্ছ? দেখো, এবারে সেই সম্ভাবনা দেখা যাচ্ছে না, তবে অবশ্যই সুপার 8 হবে, এবং সেই সুপার 8-এ হয়তো পাকিস্তান কোয়ালিফাই করে যাবে, এবং সেই সুপার 8 থেকে সেমিফাইনাল পর্যন্ত তারা পৌঁছবে কিনা সেটা এই মুহূর্তে কিন্তু একটা কোথাও গিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে, কারণ সম্ভাবনা খুব কম। আর যদিও বা পৌঁছায় তাহলে তারা কি করবে? ধরে নাও সুপার 8-এ এমন একটা, পাকিস্তান কেন এটা আগে বললো না? বাংলাদেশ যেমন অনেক আগে থেকে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিল, অনেক আগে থেকে, তখনও তো ঠিক ছিল পাকিস্তান খেলবে একটা নিউট্রাল একটা জায়গাতে, তাহলে কেন তারা তখন ঝেড়ে কাশলো না? দেখো, তখন বিষয়টি হয়েছে স্পষ্টত যে তারা বারবার, মহসিন নাকভি তিনি বলছিলেন যে আমরা এই বিষয় নিয়ে সিদ্ধান্ত নেব, এবং তারা বড় বড় হুঙ্কার দিয়েছেন যে তারা নাকি বিশ্বকাপ খেলতে যাবে না। কিন্তু বিশ্বকাপ তো বাবা তোমাদের খেলতে আসতেই হবে, এবং ভারত শ্রীলঙ্কা হোস্ট কান্ট্রি, এবং আলটিমেটলি কিন্তু পাকিস্তানকে আসতেই হচ্ছে। বাংলাদেশকে গাছে তুলে মইটা কেড়ে নিয়েছে, এবং বাংলাদেশ ছিটকে গেছে, এবং যেই ছিটকে গেছে তখন ওরা বলছে যে তাহলে কি করা যায়, কোনো একটা ফন্দি তো আঁটতে হবে যাতে দেখানো যায় যে বাংলাদেশ আমার ভাই। তো সে জায়গায় দাঁড়িয়ে এখন শেষ মুহূর্তে এসে তারা ক্রিকেট খেলবেন, তারা ওয়ার্ল্ড কাপ খেলবেন, কিন্তু তারা ভারতের বিরুদ্ধে খেলবেন না, অথচ ভারতে আসবে না। তারা শ্রীলঙ্কায়, ভারতের ম্যাচগুলো যেগুলো রয়েছে সেগুলোকে সবকটা ম্যাচ শ্রীলঙ্কায় রয়েছে, কলম্বোতে রয়েছে, ফলে সে জায়গায় দাঁড়িয়ে তোমার কাছে একটু জানবো, অন্যান্যদের সঙ্গে যে ম্যাচগুলো রয়েছে সেই ভেন্যুটাও কি হবে শ্রীলঙ্কা, নাকি ভারতে তারা অন্যান্য ম্যাচগুলো খেলবে ভারত ছাড়া অন্য দল? না দেখো, হ্যাঁ, ওটা আমাদের দর্শকদের একটু ক্লিয়ার করে দিই, কারণ দর্শকরা অনেকেই হয়তো জানেন না, অবগত নয় এই বিষয়টা নিয়ে, যে এইবার বিশ্বকাপ আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা, এবং অবশ্যই ভারতের যতটা স্টেক রয়েছে ততটা কিন্তু শ্রীলঙ্কারও স্টেক রয়েছে, এবং সে জায়গায় দাঁড়িয়ে ভারতের ভারতের যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলো ভারতের মাটিতেই খেলবে। একমাত্র কোন ম্যাচটা বাইরে খেলবে না, পাকিস্তানের সঙ্গে যে ম্যাচ, অর্থাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক পাকিস্তানের সঙ্গে ভালো নয়, এবং আমরা বিভিন্ন হামলা দেখেছি, আমরা অপারেশন সিন্দুর দেখেছি, এবং সেইটার পর থেকে কিন্তু স্পষ্টত পাকিস্তানকে কোথাও গিয়ে কিন্তু অ্যাভয়েড করছে ভারত। এবং এর আগেও এশিয়া কাপের খেলা হয়েছে, সেখানে আমরা দেখেছি যে প্লেয়াররা হাত মেলাননি, প্লেয়াররা একে অপরের সঙ্গে কথা বলেননি, এবং ভারত কিন্তু একেবারে সরাসরি মাঠে জবাব দিয়েছে যে তোমরা যদি জিহাদ বা তোমরা যদি আতঙ্ক ছড়াতে পারো তাহলে আমরাও কিন্তু স্পষ্টত কোথাও গিয়ে হাত নাই মেলাতে পারি, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নাই দেখাতে পারি। সেই বিষয়টা হয়েছে, এবং তারপর কিন্তু আমরা দেখেছি যে এশিয়া কাপও বাইরে হয়, অন্যান্য টুর্নামেন্টও বাইরে হয়, অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু সে কারণে ভারত শ্রীলঙ্কায় পাকিস্তানের ম্যাচগুলো খেলবে, এবং পাকিস্তান সবকটি ম্যাচই, তাদের বিশ্বকাপের সবকটি ম্যাচই শ্রীলঙ্কায় খেলবে। ইভেন যে ফিক্সচার করা রয়েছে সেই ফিক্সচারে স্পষ্ট বলা রয়েছে যে যদি ইন্ডিয়া পাকিস্তান ফাইনাল হয়, যদি পাকিস্তান ফাইনালে ওঠে
তাহলে সেই ম্যাচটা কলম্বোতে প্রেমাদাসা স্টেডিয়ামে হবে। এবং যদি ইন্ডিয়া সাথে অন্য টিম পড়ে ফাইনালে, মানে শুধু পাকিস্তান বাদ হয়ে যায়, তাহলে সেই ম্যাচটা আহমেদাবাদে হবে মোতেরাতে। একেবারে। তো সেইটাই হচ্ছে এই বিষয়, এই ফিক্সচার এইভাবেই তৈরি করা হয়েছে এইবারের বিশ্বকাপের জন্য। কিন্তু সেই যে দল, সেই দলে বাংলাদেশও ঢুকে পড়তে চাইছিল, কিন্তু আলটিমেটলি কোনো কাজের কাজ হয়নি, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। একদম। আমি একটু জানতে চাই, এই যে টিভি সত্ত্বগুলো তো আগে থাকতে বিক্রি হয়ে যায়, কোথায় খেলা দেখানো হবে কোথায় দেখানো হবে না, একেবারে। যদি সেক্ষেত্রে বাংলাদেশ তো নেই এবারে, না, একেবারেই নাম তুলে নিয়েছে, তাহলে বাংলাদেশে তার মানে সম্প্রচার হবে না, টেলিকাস্ট হবে না। পাকিস্তান যদি সেক্ষেত্রে ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ না খেলে, তাহলে পাকিস্তানেরও কিছুটা সেই টিভি সত্ত্ব যেগুলো বিক্রি হয়ে গেছিল সেগুলো তাহলে ফেরত চাইবে। এইটা কি একটা ভারতের কাছে আখেরে ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি? না দেখো, অর্থনৈতিক ক্ষতি তো বটেই, কিন্তু সেই অর্থনৈতিক ক্ষতিতে কোনো সমস্যার কারণ নেই। কারণ ভারত ক্রিকেট থেকে যেভাবে কামাই করে, বা ভারতের যে বৃহত্তর নেটওয়ার্ক রয়েছে, ব্রডকাস্টিং পার্টনাররা রয়েছে, যেভাবে ভারতের স্পন্সররা রয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে ক্ষতির কোনো বিষয় নেই। যে ক্ষতি বাংলাদেশের হয়েছে, তারা হয়তো মানে আগামী 10 বছর ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচারটা ভেঙে যেতেই পারে, এটার কোনো মানে ইয়ে নেই। তবে হ্যাঁ, যদি তাদের ভাইয়েরা সাহায্য করে, তাদের মানে অর্থ দিয়ে, বল দিয়ে, এবং তার পাশাপাশি বোম দিয়ে, গুলি দিয়ে, তাহলে সেই বিষয়টা আলাদা। কিন্তু ভাইয়েরা যদি সাহায্য না করে, তাহলে কিন্তু তাদের পুরো পরিকাঠামোটাই ভেঙে যাবে আগামী 5-10 বছর। এবং সে জায়গায় একটা বড় ক্ষতি হয়ে গেছে প্লেয়ারদের পেমেন্ট নিয়ে। প্লেয়াররাও চেয়েছিলেন যে বিশ্বকাপ খেলবেন, তাদের একটা ম্যাচ ফি রয়েছে, তো সেই জায়গায় সেটা হয়নি, রাজনীতিকের হয়ে আটকে গেল একেবারে। এবং পাকিস্তানেও কিন্তু, যে পাকিস্তান আটা চাল কিনতে হিমশিম খায়, সেই পাকিস্তানের কত টাকা যে লস হবে, এই লসে কিন্তু ভারতের কিচ্ছু যায় আসবে না। ভারতের আটা চালও আটকাবে না, ভারতের ডালও আটকাবে না, পেঁয়াজও আটকাবে না। এবং সে জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের ক্ষতিটা কতটা হতে পারে সেটা তুমি আন্দাজ করতে পারছো। ফলে সে জায়গায় দাঁড়িয়ে আর্থিক ক্ষতি তো রয়েছে ওটাই, কিন্তু সেই আর্থিক ক্ষতিতে আমার মনে হয় না বিসিসিআই বা এবার তাহলে আইসিসি আইসিসি কি করতে পারে? তাহলে এই একটা হাই ভোল্টেজ ম্যাচ, তো সেখান থেকে টিভি সত্ত্ব বলো, বিজ্ঞাপন সত্ত্ব বলো, একটা প্রচুর আয় হয়, একেবারেই তাই। তাহলে আইসিসি এবার কি করবে? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে আইসিসির করণীয় বেশ কয়েকটি জিনিস রয়েছে। যেমন আইসিসি এর মধ্যে কিন্তু সতর্ক করে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। তারা একটা স্পষ্ট স্টেটমেন্ট দিয়েছে আইসিসি গতকাল রাতে, এবং সেই স্টেটমেন্টে কিন্তু একেবারে বলে দেওয়া হয়েছে যে আপনারা এইভাবে খেলতে পারেন না, যদি খেলতে হয় তাহলে পুরো টুর্নামেন্ট খেলতে হবে, না হলে কিন্তু সমস্যা রয়েছে, আমরা কিন্তু পদক্ষেপ নিতে বাধ্য হব। এবার দেখার বিষয় যে সেই পদক্ষেপটা কি হতে পারে। আইদার টেম্পোরারি সাসপেনশন হয়ে যেতে পারে, যে তাদেরকে একেবারে ওয়ার্ল্ড কাপ থেকে সাসপেন্ড করে দেওয়া হলো, তাদেরকে অনেক ধরনের সাসপেনশন দেওয়া হতে পারে, যে আগামী 2 বছর 2-3টে ওয়ার্ল্ড কাপ তারা খেলতে পারবে না। এবং সেইটিকে কিন্তু বাংলাদেশকেও দেওয়া হতে পারে। বাংলাদেশ এখনও চুপ করে রয়েছে, বা বাংলাদেশের সঙ্গে কিছু হয়নি, বা আইসিসি শুধুমাত্র তাদের বাদ করে দিয়েছে, এই বিষয়টা ভাবাটা ভুল। বাংলাদেশের ক্রিকেট বোর্ড তারা রেডি থাকুক, যে আগামী দিনে তাদের কিন্তু বৃহত্তর পদক্ষেপ, এবং এই বিশ্বকাপটা হয়ে গেলেই আমার বিশ্বাস যে আইসিসির তরফ থেকে সেই বৃহত্তর পদক্ষেপগুলো নিতে শুরু করা হবে।